নষ্ট হয়। হালেলুয়া, হালেলুয়া। এখানে কি হয়? হৃদয় মনটা আমাদের চলে যায়, চলে যায় মানে যায়। ঈশ্বরী কোনো মন্দ আত্মা, কোনো খারাপ আত্মা, কোনো দুষ্ট আত্মা, কোনো যন্ত্রণার আত্মা, কে তুই? কতদিন ধরে যন্ত্রণা দিয়ে রেখেছিস তোকে? কতদিন ধরে যন্ত্রণা দিয়ে রেখেছিস? হাটে গাছ চারিদিকে কতদিন ধরে যন্ত্রণা দিয়ে রেখেছিস? এই আত্মা, হ্যাঁ কতদিন ধরে রে? কে তুই? কেন আছিস এর শরীরে? কোথায় বাড়ি তোর? চাল প্রকট যা ইন জিসাস নেম। তুই যেই থাকিস বেরিয়া, চাল নিকাল ইন জিসাস নেম। আমি তোকে দেখতে পাচ্ছি। ওরা বাঁকা সাকান তারা লামা কারে 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 চল চল আত্মা নিকাল। হালিগাস হালিগাস, ভেতরকে একদম ছটফট করছিস। আই কথা বল, কেন আছিস এর শরীরে? হ্যাঁ কে তুই? কে রে? আর বাঁকা সাকান তারা লামা কারে কারে কেন আছিস এর শরীরে? যন্ত্রণা দিচ্ছিস কেন? হ্যাঁ বলবি নাকি প্রেশার করবো? আরো প্রেশার করবো? হ্যাঁ কেন যন্ত্রণা দিয়ে রেখেছিস? কেরে কেরে কেন দিয়ে রেখেছিস? খালি গাছ ওসা খান্তি তারা বাঁকা সে খান্তি তারা বারা খান্তি কেরে 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 ওরা বাহা সাকান তারা লম্বা কাছে কেন্দি কেরে 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 আলিগাস 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 ফায়ারিং সেট। আলিগাস আয় না, কেন আছিস এর শরীরে? কবে থেকে আছিস? চল কবে থেকে আছিস? কবে থেকে রে? কবে থেকে আছিস বল? কবে থেকে? কবে থেকে আছিস? মাইক অন করো। কবে থেকে আছিস? কেন আছিস ওর শরীরে? হ্যাঁ কষ্ট দেবো বলে। হ্যাঁ একটু বেরি করবি, কষ্ট দিব না। হ্যাঁ ঠিক আছে, কষ্ট দিব না জানিস? কে তুই? কোথা থেকে এসছিস? হ্যাঁ নারীট, শুনতে পাচ্ছ নারীট? কবে থেকে আছিস? আমি জানিনি। কি কি কষ্ট দিয়ে রেখেছিস? ওর শরীরে খুব কষ্ট। কি কষ্ট? কি কষ্ট রে? খুব যন্ত্রণা হয়, ঘুমাতে পারিনি, ছটফট করি। তুই এর কাছে কেন এসছিস? ওর বাড়ি কোথায় থাকিস? এর কে হোস? দাদু ঠাকুমা কাকা জ্যাঠা কে হোস? হ্যাঁ আমি বলতে পারবো নি। ওর বাড়ি কোথায় থাকিস? জানিনি। হ্যাঁ জানিনি। তুই সব জানিস, দেখবি এরা প্রভু তোর এর ভিতরে যে আত্মা আছে এই মুহূর্তে জল পরে ছাড় করো, তোমার ফায়ারকে রিলিজ করো। দেখ ফায়ার রিলিজ হচ্ছে এই মুহূর্তে, তোর শরীর জল পরে ছাড় করো। দেখ পবিত্র আত্মা করে ফায়ার আসছে। কারা বাঁকা সান্দারা লামা গাছা কান্দারা লাগামা কারে গেলে 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 আলিগাস 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 আলিগাস। হ্যাঁ আমি খেতে না। বল কোথায় থাকিস তোর বাড়ি? আমি তো থাকিনি। তাহলে কতদিন আছিস? 2 বছর হয়ে যাবে। 2 বছর হয়ে যাবে? হ্যাঁ। এটা এই বউটা তো ভালোই, তো কারো ক্ষতি করে না, তুই তো জানিস। ও ভালো তো জানি। আরে তুমি বিশ্বাস করো? ও ভালো বলেই তো আমার ভালো লাগে। চুপ রে, চুপ, এখানে সবাই খারাপ হয়ে যায়। কি বলতে পারলাম? হ্যাঁ
কিন্তু ঈশ্বর যেকে পছন্দ করেছে কি করবি এবার? আমি চলে যাবো, কোথায় যাবি? যেখানে হোক চলে যাবো। এই, তবে তুই আমার কাছে শুরু করে বলেছিস না হ্যাঁ? না বলে কি আর যন্ত্রণা দিবি? না, ঈশ্বরে কোথায় কোথায় যন্ত্রণা দিস? ওর শরীরে হাঁটুর মধ্যে, আর ও কোথায়? হাঁটুরে বসতে পারেনি, ওর খুব কষ্ট হয়, উঠতে বসতে খুব কষ্ট হয়। হ্যাঁ, আর কি? আর কি? আমি চলে যাবো, আমাকে ছেড়ে দাও। তোকে আর একটু জানাই, আচ্ছা কান্তিকার আবার কাঁচা কান্তার নামে কারে 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 কারে। ভালো বেশ। তুই কবে থেকে আসিস? ওদের পাড়ায় বাড়ি না কোথায় বাড়ি তোর? আমি ঠিক জানিনি কোথায় বাড়ি, তুই কিভাবে মারা গেছিলিস? ওটাও মনে পড়েনি। তারপর তুই অনেক দিনে রাখবো হ্যাঁ? ওর খুব মাথা গরম করে দিই, যাতে ওর ঝগড়া হয় কার সাথে কাজ ঝগড়া লাগাস? ওর স্বামীর সাথে। ওর স্বামী কি করে? ওর স্বামী কলকাতায় কাজ করে। হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি কে আছে? হ্যালো, হ্যাঁ সেই ঘরে শাশুড়ি কোথায়? হ্যাঁ, কিচ্ছু হয়নি, ওর শাশুড়িকে ভালোবাসে? ও ভালোবাসতে চাইলে আমি দিইনি। শাশুড়িকে ও ভালোবাসতে চাই কিন্তু তুই দিনিস? না, আর ওর ছেলের সাথে? ওর ছেলের সাথে একটুই মাথা গরম হয়ে যায়। কিন্তু এবার কি হবে তোর? তুই কি ওদেরকে একদিন জ্বালিয়েছিস তুই একটু জল? হ্যাঁ, হ্যাঁ দেখ তুই জ্বলছিস, দেখ তুই জ্বলছিস, দেখ। ও আর আকাশে কেন্দ্রে তারা বাতাসে কান্তে গেলে 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 গেলে। বল তুই কোথায় যাবি? আমি যেখানে চলে যাবো, ওর শরীর থেকে ছেড়ে দেবো, ওকে থাকতে দেবো না, কেন? ওরা থাকবো না। কেন থাকবি না? ওর কাছে ঈশ্বর আছে। ঈশ্বর আছে? সবাই হা হা করে হাসে। ঠিক আছে, জিসাস, তোর কোন ঈশ্বর আছে? প্রভু যিশু আছে। আচ্ছা, প্রভু যিশুর কাছে তুই থাকতে পারছিস না কেন? তাকে কেমন দেখতে? প্রভু যিশু কেমন দেখতে এটা দেখা তো। চোখটা খুলে দেখা, কোন জায়গাটা আছে? চোখটা খোল। হ্যাঁ, ইন্দানি মধ্যে তুমি চোখ খুলবে, চোখটা ওপেন হয়ে যায়, যিশু নামে দেখা গেলে উত্তর হবে। দেখো প্রভু যিশু কোন জায়গায় আছে দেখতো, কোন জায়গায় আছে বল। চোখ ওপেন ওপেন হবে, খুলবে। হালেলুয়া কোথায় আছে দেখ, চারদিকে দেখ। সামনে দাঁড়িয়ে আছে, কোনখানটায়? সামনে। হাত দেখে, হাত বাড়িয়ে দেখা। এখানে দাঁড়িয়ে আছে? কেমন দেখতে? লম্বা চওড়া, হ্যাঁ, চুলগুলো বড় বড়, বড় বড় চোখ। চোখ কেমন দেখছে? চোখটা কেমন জ্বলছে আগুনের মধ্যে দেখ, চোখটা জল জল করছে। আর উনি এখানে দাঁড়িয়ে আছেন, দেখ একটা সাদা কাপড় পরে রয়েছে। হ্যাঁ, তার শরীর পুরোটাই জ্বলছে দেখ প্রভু যিশু। আর তুই ঠিকই বলেছিস, চুলগুলো অনেক বড় বড়। আর তার পবিত্র নদীতে তুই জল পরিষ্কার করেছিস। তুই একা না, এখানে সব আত্মাগুলি জল পরিষ্কার করেছিস। হ্যাঁ, কে কে? জিসাস কে? দেখ তোকে বলছে কি যেন বলছে, দেখ প্রভু যিশু তোকে কি যেন বলছে, দেখ শোন কি বলছে, কি বললো তোকে বল। তিনি বললেন এই জগতের আমি জ্যোতি। দেখ এরকম কি যেন বলছে নাকি, দেখ এটা বললো কি বললো না? হ্যাঁ বলছে। Yes. তিনি এটাই বললেন এই জগতের আমি জ্যোতি, আর আমার মন্দিরে যে প্রবেশ করবে তাকে আমি নষ্ট করে দিই। আর তুই যার ভেতরে প্রবেশ করছিস এটা পবিত্র আত্মার মন্দির, এই শরীরে থাকা তোর কোনো অধিকার নেই। এই বডি কোনো অশরীরী আত্মা, কোনো খারাপ আত্মা, কোনো ক্যান্সারের আত্মা, কোনো টিউমারের আত্মা, কোনো গ্যাস অ্যাসিডের আত্মা, কোনো অশান্তির আত্মা, চল হলিগেস কারকে রিলিজ করি। ওরা জাতি কান্তি কারা পাকা থেকে কারা পাকা থেকে ওরা জালা নাম তো কারা পাকা থেকে 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 হলিগেস 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 চল জল পরীক্ষা করে জানে মধ্যে চল জল পরীক্ষা। ওকে, আর আবাকা থেকে কারা বাকা থেকে তারা লাগা মাকা থেকে কারা লেগে কারা কাজে কান্দে কামাকা থেকে ওরা বালা কান্দে কারা বাকা থেকে তারা লাগা মাকা থেকে তারা লাগা মাকা রে 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 আর আজল কতনো মগা থেকে কারা বাকা থেকে তারা লাগা মাকা রে রে। এই মুহূর্তে কারো শরীরের মধ্যে ক্যান্সারের আত্মা জমে আছিস, ক্যান্সারের আত্মা ইনফেকশন হয়ে রয়েছিস, কিডনিতে ইনফেকশন,
সেই সময় এই মুহূর্তে সেই আত্মাদের উদ্দেশ্যে আমি ফায়ার করি। হলি গাছ, হলি গাছ, হলি গাছ, হলি গাছ, হলি গাছ, ফায়ারিং। आउट जा, निकल जा, बड़ी के फिर कर जा, हली गाछ, चल बड़ी के छाड़, आउट हो जा, आउट हो जा। माका सिखांते कारा माका जंदारा लगा माका सिखांते कारा लगा माका जंदारा लगा करे 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 पूरा जादू अगंदारा लगा मजे लगा जरा का मजे लगा जरा का मजे लगा जरा का मजे लगा करे 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 অনেক ঈশ্বরে অনেক আত্মা রয়েছে। সেই আত্মাদেরকে এই মুহূর্তে সর্বদূতের সেখানে প্রেজেন্ট, সেই সর্বদূত কাজ করছে। এই আত্মাগুলোর জন্য পুরো সরকার হচ্ছে এই মুহূর্তে। আমার কাছে তারা আমার কাছে তারা লাগা করে 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 निकाल चल निकाल और जा আসলে আমাদের জায়গায় উঠে দাঁড়ায় উঠে দাঁড়ায় উঠে দাঁড়ায় উঠে দাঁড়ায় আসলে 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 আমাদের জায়গায় উঠে দাঁড়াও পাহাড় কি না পাকা থেকে অনেক আত্মা রয়েছে। সমস্ত আত্মার জন্য পরিষ্কার করা হবে এই মুহূর্তে। আর আমার কাছে তারা লাগা মাগান থেকে আর এটা আমার কাছ থেকে আর উত্তর আমার কাছ থেকে আর আমার কাছ থেকে স্ট্যান্ড 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 সকালে 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 এভরিবডি স্ট্যান্ড হবো। ভলেন্টিয়ারের লক্ষ্য রাখবেন করছি। আর আমার কাছে তার আমার কাছ থেকে আমার কাছে তারা এই মুহূর্তে কারো শরীরের মধ্যে আত্মা প্রবেশ করে গেছে, তাকে বিভিন্ন রকমের রোগের বাড়ি চাঙ্গা হয়ে যা। আর 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 বাচ্চা হাতে আমার কাছে গেছে কারো আমার কাছে কারো মাথার মধ্যে সমস্যা, কারো ফ্যামিলির মধ্যে অশান্তি তুই লাগাচ্ছিস, কারো ফ্যামিলির মধ্যে এই মুহূর্তে জাদুটনা করা হয়েছে এমন কোনো আত্মা এসে গেছে। আন্দা হুর বাঁকা থেকে কারা বাঁকা কোনো পিসাচিনি আত্মা, কোনো ডাইন যুগের এমন কোনো আত্মা রয়েছে। সমস্ত আত্মাই আজ জন্য পরিষ্কার করবে। কেউ 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 আজ ছাড়া পাবে না। সমস্ত আত্মাকে প্রভু তুমি ধরে নাও এই মুহূর্তে। चल 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 और जाओ जाओ चल 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 অনেকের শরীর থেকে আমাদের আমি ছেড়ে ছেড়ে যেতে দেখতে পাচ্ছি। অনেকের শরীর থেকে আজকে টিউমারের আপনার গায়ে যেতে চলেছে, অনেকের শরীর থেকে আজকে যন্ত্রণা আপনার যেতে চলেছে, অনেকের শরীর থেকে আজকে এই মুহূর্তে ব্লাডের সমস্যা, গোপন সমস্যা দিয়ে রেখেছে। সমস্ত আত্মা ছেড়ে চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমরা ওয়ার্কশিপ করবো সবাই। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো। জীর্ণ জীবন করি বিদায়, জীর্ণ জীবন করি বিদায়, তুমি সুখী করো ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো। জীর্ণ জীবন জীর্ণ জীবন তুমি সুখী করো তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো। তুমি প্রভু এতদিন তোমাকে এতদিন তোমাকে ভালোবাসিনি, এতদিন তোমাকে ভালোবাসিনি, অন্ততে সুজনে অল্প তুমি গ্রহণ করো।
খুশি করো ভগবানে তুমি প্রভু আশা যদি জানো। এই মুহূর্তে পবিত্র আত্মার আগুনে সমস্ত আত্মা জল ঘুরে ছাড়া হচ্ছে। তারা আর এই বডির মধ্যে থাকতে পারবে না। চোখকে বন্ধ করি, আমরা অপর দিকে হাতকে তুলে দিই। প্রভু তুমি প্রেজেন্ট আছে এখানে। কারা সাক্ষী দিতে চলেছে এই মুহূর্তে? কারা সাক্ষী দিতে চলেছে এই মুহূর্তে? হ্যাঁ, কেউ নেই? কতজন আছেন? সাক্ষী দ্বারা জোরে বলো, সাক্ষী দেবো। হালেলুয়া। তো ঈশ্বর কি সবার জীবনে বড় বড় সাক্ষী করে, তো আমার জীবনে কি বড় সাক্ষী করেছে। তো দেখো আগের বুধবারে কি আমি ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম রাত্রিবেলায়। তো দেখো তারপর কি আমার মা বারবার বারণ করছে চেঞ্জ করিস না, কারণ কি আগের এর আগের বার আমি চেঞ্জ করেছিলাম আর প্যাটার্ন কি দিয়েছি ভুলে গেছি, আর 70 থেকে 80 বার চেঞ্জ করা প্যাটার্ন দেওয়ার পরও কি প্যাটার্ন ঠিক হয়নি। তো রুবি দি কি ভবানীপুর থেকে আবার সারিয়ে এনেছিল। তো মাকে এবারে তাই সাবধান করেছিল, কিন্তু তবুও কি একটা চেঞ্জ করলাম। বৃহস্পতিবার সকালবেলা পড়তে গেছি, তো স্কলারশিপ নিয়ে একটা মেসেজ আসার কথা, সেটা কি আমাদের পড়ার স্যার চেক করছিল। তো ও ওই পড়ার স্যার কি আমার ফোনের লক জানে না, তো দেখি অনেকবার খুলতে চেষ্টা করছে, পারেনি। লাস্টে শয়তান আমার তো এমন চাতুর করছে, আমি আমার যে ফোনে নিজে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি আমি নিজেই ভুলে গেছি। তো বারবার ঈশ্বরকে প্রার্থনা করছি, আমি যে না এখন হবে না, থাক বাড়ি গিয়ে করবো। বাড়ি গিয়ে এসে 9:30 বেড়ে গেছে, স্কুল যাব। তো দেখো খালি স্কুল যাওয়ার আগে আমি প্রভু যিশু যে অ্যানোয়েন্টিক অয়েলটা আছে ওটাকে প্রার্থনা করে ফোনের উপর জাস্ট লাগিয়েছি। লাগিয়ে আমি প্রার্থনা করছি স্যার আমি স্কুল যাব, স্কুল থেকে এসে দেখবো আমার ফোন ঠিক হয়ে যাবে, আমি ফোন খুলতে পারবো। তো দেখো এবার স্কুলে গেছি, তো সেখানেও কি বারবার প্রার্থনা করছি যে ঈশ্বর কি আমি পাসওয়ার্ড দিই সেটা আমার পবিত্র আত্মা দ্বারা মনে করান। তো দেখো সত্যি ঈশ্বরের ধন্যবাদ হোক। যখন টিফিনের পর বাংলা পিরিয়ড হচ্ছে, তো দেখো আমি মনে করছি হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে আমার ফোনে যে নার্সের লকটা দিয়েছি এটা আমার মনে পড়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আমি যে ঈশ্বর তোমার ধন্যবাদ হোক, বাংলা ক্লাস করছে, আমার এদিকে মনে হচ্ছে আমার ফোনের লকটা কি ছিল। তো দেখো আমি বলছি ঈশ্বর তুমি আমাকে সাক্ষী করে দান করবে আমি জানি, আর আমি যে ঈশ্বর এবার যে তোমাকে প্রার্থনা করেছি আমার আগের বারের মতো আমার ফোন সারাতে হবে না। তো সত্যি ঈশ্বরের ধন্যবাদ কি দেখো পবিত্র আত্মা দ্বারা এমনি কোনো জিনিস মনে করতে গেলে একটা ব্রেন থেকে মনে আসে, কিন্তু আমার জন্য মনে হলো যে আমার মন থেকে পবিত্র আত্মা দ্বারা কিছু বের হলো, এই যে আমার ফোনের লকটা। তো সত্যি ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর কি সর্বমুহূর্তে আশীর্বাদ করে, তো মাকেও জানায়নি আমার বকবে কি। তো ঈশ্বরের ধন্যবাদ হোক, সবাইকে জয় যিশু, হালেলুয়া। ধন্যবাদ। তো পিতা পরমেশ্বর আমার সাথী দেখো গাড়ি আমার মেয়ের বাড়ি গেছিল, আমার এত সারা দুপুর মাথার যন্ত্রণা হচ্ছে, 5:30 বেজে গেছে, আমি বাড়ি আসছি তখনও আমার প্রচুর মাথার যন্ত্রণা হচ্ছে। আমি সেই তার বাড়ি থেকে বেরিয়েছি, আমি ভজন গান করতে করতে বাড়িতে এসেছি, আমার মাথার যন্ত্রণা খুব সুন্দর হয়ে গেছে। সকলকে জয় যিশু। আমার এতটাই সাক্ষী, আজকের সাক্ষী দেখো আমি সকালে প্রার্থনা করতেছি, চান করেছে সকালে যখন প্রার্থনা করতে বসেছি, এতই আমার এই পিঠের এই বাদিকে শীতকালটা যন্ত্রণা আছে, আমাকে প্রার্থনা করতে দেয় না। আমি শয়তান আমি প্রার্থনা করতেছি, আমাকে প্রার্থনা করতে দিবি, যন্ত্রণা দিয়ে আমাকে সরিয়ে দিতে চাইছিস, কিছুটাই করতে পারবি নি। আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমার সঙ্গে স্বয়ং যিশুবাবু আছে। সকলকে জয় যিশু বলতে বলতে প্রার্থনা করতে করতে আমার সঙ্গে সঙ্গে যন্ত্রণাটা সুন্দর হয়ে গেল। এতটাই আমার সাক্ষী। সকলকে জয় যিশু। ধন্যবাদ প্রভু। আমার স্বামী কালকে মাঠে রুইতে গেছে, সকালে গেল ভালো, এবার রুইতে গিয়ে হাতে কাজ করার পরে এত ইয়ে পর্যন্ত সেই শরীর এত খারাপ হয়ে গেল, দুবার পায়খানা গেল আর গায়ের যন্ত্রণা জ্বর এসে গেল। দেখু প্রভু যিশুকে ডেকে ডেকে সব কাজ করলো। যখন দুটো পায়ে দিতে বাকি আছে, তা প্রভু যিশু আর কাজ করতে দিল না, বলে চলো বাড়ি চলে চলো। বলে আমি মাঠের ওপর দিয়ে শ্মশানের ওপর দিয়ে কোথায় দিয়ে যে আসছি আমি নিজেই জানিনি। সে
সেই এসে প্রভু দিয়েছে, সেই পাপুর প্রভু এসে বসে আছে, আমি থাকিনি। এসতে বললো আমার রূপার মা এরকম কষ্ট হচ্ছে, তা আমি তাড়াতাড়ি করে প্রভু যিশুকে ডেকে, প্রভু যিশু তুমি তো সবই জানো, তোমাকে সুন্দর করে দাও ওই সন্তানকে। বলতে প্রভু যিশু জল দিন, এই তেলটা দিলুম, দিতেই সুন্দর হলো। আর এই যে গায়ের যন্ত্রণা হচ্ছিল, একটা ক্যালকল খাইয়েছিল, কেননা অতিরিক্ত কষ্ট হচ্ছে, হাতের মুড়ি পায়ের চেটো এত যন্ত্রণা হচ্ছে, পা রাখতে পারছে না। তা কালকে থেকে কিচ্ছু খায়নি, খালি শুধু বিস্কুট খেয়েছিল। আজকে সকালবেলা দুটো মুড়ি খেয়েছে, ভোরবেলা মুড়ি খেয়েছে, 10টার সময় তো মুড়ি খেয়েছে। মুড়ি খেয়ে এখন ভালো আছে। আমার আসার কথা নয়, কিন্তু বলছে যাও তুমি যাও, কাছে তুমি যাও। কালকে থেকেই আমি বলছি কি করে যাব, আমি কথা মানুষকে কি করে যাব, বলছে না কিচ্ছু হবে না, তুমি চলে যাও। সেই আমি বলেছি দেখো প্রভু যিশুর রাজ্যে যাব, আমি সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি 100 টাকা দেবো বলেছি। আমি বলি কিছু পয়সা দেবো, বলছে তাহলে তুমি আছে এই পয়সাটা প্রভু যিশুকে দেবে, সে তার খাওয়া দাওয়ার ব্যবস্থায় তুমি 100 টাকা দেবে, আর যা তুমি সম্মানীয় দেবে দেবে। দিয়ে আমি এসেছি। আর আমার 10 বছর প্রাণ হয়েছিল, অনেকে প্রাণ হয় না। হালেলুয়া। কি বললাম? পবিত্রতা আপনার উপরে নেমে আসবে, আর আপনি প্রার্থনা করবেন, ফায়ার করবেন, এই গিফট পরমেশ্বর আপনাকে দেবে।
পবিত্র আত্মা কপতের ন্যায় আপনার উপরে নেমে আসবে। পিতা ঈশ্বর, প্রভু যীশু ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তিনে মিলে ঈশ্বর, হ্যাঁ, ট্রিনিটি ঈশ্বর, একজনই। কিন্তু এখন পবিত্র আত্মাই আমাদের সহায়ক, সাহায্যকারী। সেই আত্মা ছাড়া আপনি এক কদম আগে বাড়তে পারবেন না। তাই আপনি যেদিন বাপ্তিস্ম নেবেন সেই দিন আপনার মধ্যে পবিত্র আত্মা নেমে আসবে। আর যে আত্মা ঈশ্বরের যেমন শক্তি, ওই আত্মার সেম শক্তি। সে আপনাকে পাপ থেকে উদ্ধার করবে, রক্ষা করবে, পাপের জায়গা থেকে তিনি বাঁচিয়ে ফিরিয়ে আনবে, ভুল জায়গা থেকে আপনাকে ফিরিয়ে আনবে। এই যে মন্ডলী যাবো না, ভালো লাগছে না, ঠিক পবিত্র আত্মা আপনাকে মন্ডলীতে নিয়ে যাবে, আপনাকে সুবুদ্ধি দেবে, আপনি একটা শক্তিতে পরিপূর্ণ হবেন। আপনার হৃদয়, আপনার অন্তর ঈশ্বরের প্রতি একটা টান, আকর্ষণ তৈরি হবে। আপনি প্রার্থনা করতে না চাইলে ওই পবিত্র আত্মা আপনাকে প্রার্থনা করতে সাহায্য করবে। আর এমন অনেক হাজার হাজার আত্মাকে জালি পুড়িয়ে সরকার করে দেবে। এমন আত্মা কি পেতে চাইছেন? এখানে উমা দিয়ে একা বলছে এদিক থেকে, আমার কথা বুঝতে পারেননি? এমন পবিত্র আত্মার দান কি পেতে চাইছেন? সকলকে জয় যিশু, হালেলুয়া। আমার বাড়ি তো বিদ্যালয়, আমার নাম তো করুণা নস্কর। আর আমার সমস্যা প্রভু, সেই সমস্যা সেই চোখের মধ্যে সেই আবজা হয়ে অন্ধকার হয়েছিল, স্পর্শ করেছিল আমার চোখের মধ্যে। আর সেই প্রভুর কাছে প্রার্থনা, আমি উপবাসী প্রার্থনা রেখেছিল, রাজ্যের বীজও বুনেছেন। তা দেখো সেই প্রভু আমাকে কত মহান করেছে, সুন্দর করে দিয়েছে। চোখ আমার সেই আবজাকে কেটে গেছে, সব সুন্দর হয়ে গেছে। সেই মহান গায়টা কে কথা, সেই প্রভু যিশু নামটাকে প্রভু করতে পারে, সেই মহান সর্বস্ব জীবন থেকে তোমার নাম ধন্যবাদ করি প্রভু। সকলকে জয় যিশু। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে জয় যিশু, হালেলুয়া। তোমার সাক্ষ্য দেখো, আগের সোমবার এসেছিল, কি হাতের খুব যন্ত্রণা হচ্ছিল, তো সারা শরীর কি যন্ত্রণা ছিল, খুবই যন্ত্রণা ছিল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে এসেছিল যে যন্ত্রণা নিয়ে যাচ্ছি প্রভু, সেই যন্ত্রণা নিয়ে আর ফিরে আসবো। তো যখন সব শেষ হয়ে গেছে, আমি গৃহটা ছেড়ে বাইরে গেছি, তখনই দেখছি আমার সব যন্ত্রণা সুন্দর হয়ে গেছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ, সকলকে জয় যিশু, হালেলুয়া।
আমার ছেলে মানে দু জায়গা দিয়ে টয়লেট হতো, এই মানে যেখান দিয়ে টয়লেট হতো তো আবার এরকম হতো, এরকম সাইড যেত, তো মানে মেয়েদের মতো প্যান্ট না খুলে কি টয়লেট করতে পারতো না। তো ডাক্তার দেখাই, তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো কি অপারেশন করতে হবে। ঠিক আছে, তো অপারেশন করতে হবে। পাস্টারের সাথে কথা বললাম, বললো দেখো অপারেশন যেটা করতে হবে তো করতেই হবে, তো অপারেশনের মধ্যেও কি ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে। তো আমার ছেলের অপারেশন ছিল 24 তারিখ, তো মানে অপারেশনের যে কার্ডটা মানে ডেট দিয়েছে ডাক্তার, আমি সেটা হারিয়ে ফেলেছি। তো আমি প্রচুর কান্নাকাটি করছি যে আমি কি করে ভর্তি হব, আমি অনেক কষ্ট করে অপারেশনের ডেট নিয়েছি। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করতে কি সেখানে একটা দাদা ভাইকে ফোন করলাম যে আমি কার্ড হারিয়ে ফেলেছি ডেটে। বলছে ঠিক আছে তুমি এখানে আসো, ভর্তি হয়ে যাবে। তো ভর্তি হয়ে গেলাম। সবার স্বাস্থ্যসাথী কার্ড আছে, তো আমার স্বাস্থ্যসাথী কার্ড নেই, তো অনেক টাকা লাগবে। আমার কাছে ছিল 22,000 টাকা। অপারেশন হলো মানে ভর্তি হয়ে আছে, আমার কাছে বিল আসছে এত টাকা করে বিল আসছে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে প্রভু আমার কাছে যেই টাকা আছে সেই টাকার মধ্যেই যেন তুমি সুন্দর হয়ে যায়, মানে বিল মিটে যায়, আরো টাকা যেন আমার কাছে থাকে। 22,000 টাকা ছিল আমার কাছে। তো আমার বিল হয়েছিল 30,000 ওপরে বিল হয়েছিল। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে প্রভু যে ওই টাকার মধ্যেই যেন হয়। তো এখানে কি মহারাজ থাকে, মহারাজদের সঙ্গে কথা বলতে হয়। তো মহারাজের কাছে লাইন দিয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আমার বাবা। তো কি করছি আমি এখানে ওপর থেকে কি প্রার্থনা করছি, মহারাজ নেই। তো প্রার্থনা করতে করতে আমার বাবা কথা বলছে সেখানে যে 30,000 টাকা বিল হয়েছে, আমরা 20,000 টাকা বিল দিয়েছি, আর পয়সা আমাদের কাছে নেই, 2,000 টাকা আছে। তো প্রার্থনা করতে কি মহারাজ বললো ঠিক আছে তোমাদের ছুটি হয়ে গেছে, তোমাদের আর কোনো টাকাই দিতে হবে না। মহান কালটা কে করতে পারলো? সেই প্রভু যিশু। তো দেখো আমার সঙ্গে যারা অপারেশন হয়েছে এই একই সমস্যা নিয়ে, তারা আবার অ্যাডমিশন হয়েছে সেখানে, কিন্তু দেখো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে আমার ছেলে কি সুন্দর হয়ে আছে, এখনো কোনো সমস্যাই নেই, ওরা টয়লেট করছে। সকলকে জয় যিশু, হালেলুয়া। সবাই কোন স্যারের কাছে আছিস? দোকানে শুনখানে কি স্যারের কাছে আছে?
এই গাছে কতদিন আছিস? ওই গাছে আমি বসে থেকে আছি। কার কার কাছে যাস? আমি ওর ভাষার কাছে ছিল। এই দাঁড়া, এই, আস্তে দাঁড়া। কার কাছে ছিলিস? ওর ভাষার কাছে ছিল। আর কার কাছে? ওর ভাষার ঝিয়ের কাছে ছিল। আর কার কাছে? আর ওর একটা বাচ্চা ছেলে ছিল তার কাছে এই ছিল। আর কার কাছে? উই তো নিয়ে খাইয়ে। আর কার কাছে? আর এর কাছে ওই পাড়ার কার ফোন করে কাছে? আর কাছে। আমি মিথ্যা তো বলি। আমি তো অন্ত করে লিখেছি। কাকে রে? কাকে কাকে? তো মনে দিন না। কে কাকে অন্য করেছিস? ডাবল। আয় ডাবল। দেখতে হচ্ছে শয়তান অন্ধকার রাখে। এই কে কথা বলছে? ওদের বাড়িতে খুব ঝামালি পাখি রেখেছি। আমি অন্ত এই তুই এগুলো দেখ। কেন করছিস বল? তোকে কত নিয়ে এই কে? উনা করতে এই আসো দেখতে। এই, এই চোখ ছেড়ে যাবি? ওকে ছেড়ে দিয়েছি। তাই চুপ। ধন্যবাদ। আপনি ধন্যবাদ দিবেন, ধন্যবাদ। এই, আর বল আর বল আর বল। ঝামালি দিয়ে রেখেছি কেউ শান্তিতে নেই। এই সারা গাছে যাবি না পরে যাবি? হ্যাঁ? এই সারা গাছে তোকে রাখার ব্যবস্থা করবো না, তার কি করতে যাই? না না আমি ছাড়া কি থাকবো। হ্যাঁ? আমি ছাড়া কি থাকবো। তাহলে তুই আবার কাউকে ধরবি? না আমি একা ধরবো না। আর কাকে ধরবি? তুই সঙ্গে যাবি কে? চুপ। আয় চুপ। হ্যাঁ? সে ধরবো না। কেন এত কথা হচ্ছে? না ভালো লাগবে না বসো। আয় চুপ করো। অন্তত রাখবা চল জল পরিষ্কার করো और आवा কাছে কাছে আবা কাছে কাছে খালি গাছ এই যে আত্মা এই মুহূর্তে অন্য করে কিছু জল পরিষ্কার করো তো টাচ করো এবার যে জল পরিষ্কার করা যায় চল সাকার হয়ে যাবে খালি গাছ এই যে আত্মা অন্য করে জল পরিষ্কার করো তো তুমি টাচ করো এই চোখে দৃষ্টি হয়ে যাচ্ছে আই বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করো। বল থ্যাংক ইউ জিসাস বলো থ্যাংক ইউ জিসাস যা বলছে বলো। আপনি চোখের জ্যোতি ফিরে পেতে পারেন? ধন্যবাদ করবো যিশু। চুপ করে যাও। আর চোখের বোতার মতো আত্মা দুবার থেকে পরিষ্কার করে চিন্তা নেই মাত্র আগে তুই জল পরিষ্কার করো যে অন্য করছে সেই আত্মার উদ্দেশ্যে জল পরিষ্কার করে যা আলিগাস আলিগাস বলো আমেন বলো। হ্যাঁ এখানে লাইফে থাকবি না এর সঙ্গে তো কালকে আবার ফেলে কি করবি? না আমি আর ধরবো না। কেন আই দাঁড়া হ্যাঁ এখানে আজ যাবে এখানে কথা আছে এদিকে ফুল পেটে না কি হচ্ছে? মানে ওটাকে চলে আর কি হচ্ছে? আর কি হচ্ছে? আমরা আর কি হচ্ছে? তোকে লড়াতে পাঠিয়ে দেবো? হ্যাঁ চলো ফ্রি এই লাগো বলতে ঠিক আছে হ্যালো কোন গানা রাধার কেটে গেল সোনা দিয়া
বাড়ি কোথায়? একটা ভিডিও হচ্ছে বন্ধ করতে কি দিতে চাইছে? হালেলুয়া। পরমেশ্বর প্লিজ তারা ডবল ভাবে নিয়ে যাবে। যারা সাক্ষ্য দেবে হালেলুয়া তারা সাক্ষ্য দেবে না বলে কি করছে? হালেলুয়া দেবে না। হ্যাঁ? হালেলুয়া। Praise the Lord. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. আসুন আমরা সবাই চোখকে বন্ধ করি। এই মুহূর্তে কারো শরীরে জাদুটোনা কোন জাদুটোনার আত্মা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি in the name of Jesus জোর করে থাকা জোর করে থাকা in the name of Jesus और आकाश की खांसी का राबा का सकल का राबा का सकल का राबा का दिखाता है लगा मगा दिए दिए और आकाश का राबा लगा मगा दिखाता है लगा मगा दिखाता है लगा मगा गिरे সকলে 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 आकाश का राबा लगा दिखाता है लगा কারো কানের সমস্যা কানে শুনতে পাচ্ছে না কানের প্রবলেম তাদের উদ্দেশ্য free चल चल রুম্পা ওখানে ছবি তুলতে হবে ছবি তুলতে দাও তোলার জায়গাতে সিজন মানে দেখি হ্যাঁ এগুলো সব আপনাদের জানিয়ে দিয়ে দিতে হবে তুমি খাইনিগুলোকে একটু ঠিক করার ব্যাপার আছে হ্যাঁ হালেলুয়া কি বলো তাদের উদ্দেশ্যে বলছি এই ফ্যামিলিগুলোকে একটু ঠিক হওয়ার ব্যাপার আছে হালেলুয়া হালেলুয়া তুমি টাচ করো ওই শরীরে থাকতে পারবে না আসুন আমরা সবাই সাক্ষ্য দেবার নিমিত্তে কি দেবার নিমিত্তে সাক্ষ্য দেবার নিমিত্তে কারা সাক্ষ্য দেবে বললেন আসুন